স্নিগ্ধা চৌধুরী, Yes. কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রেসার কুকারের একজন অভিনেত্রী, অসাধারণ সুন্দর একটি ছবিতে তুমি কাজ করেছো। প্রেসার কুকার অনেকে বলে যে খুবই অশ্লীল ছবি, গালাগালি, কথাবার্তা, আবার অনেকে মুগ্ধ, এত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা সিনেমা, যেটা অ্যাডাল্ট টাইপের সিনেমা করার এক্সপিরিয়েন্স কি? এটা কিন্তু অ্যাডাল্ট টাইপের না, আমরা জাস্ট বলেছি যে 18+, আর এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয় না অ্যাডাল্ট টাইপের। আর অ্যাডাল্ট টাইপের যাদের কাছে মনে হয় তারা কি অ্যাডাল্ট্রি করে না? যারা এটা বলছে তার কেউ কি অ্যাডাল্ট্রির বাইরে? আমরা কি অ্যাডাল্ট্রির বাইরে? আমরা তো সবাই 18+। সো ঈদের যত সিনেমা, প্রেসার কুকার, দম, বনলতা এক্সপ্রেস, প্রিন্স, সব কিছুর ভিতরে তোমার কাছে যদি নাম্বারিং করতে বলা হয় 1, 2, 3, 4, নিশ্চয়ই তুমি সবগুলি সিনেমা দেখছো বা জানো। জানি, দেখা হয়নি এখনো, কারণ প্রেশার কুকারে এত ব্যস্ত যাচ্ছে সময়। সো তুমি অন্য ছবি সম্পর্কে কোনো রিভিউ পাও নাই? তোমার দর্শক হিসেবে এই ঈদে 5টা ছবি যে মুক্তি পাইছে, তোমার প্রেসার কুকার ছাড়া কোন ছবিটাকে তুমি প্রায়োরিটি লিস্টে নাম্বার 1-এ রাখবা? দম, দম বনলতা এক্সপ্রেস। দম, বনলতা এক্সপ্রেস। ওকে। বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষকে? সাকিব খান। আমরা তো শুনছি অ্যাডলফ খান। তো এটা আবার আমার কাছে তো মনে হয় উনি তো ভীষণ সুন্দর, গুড লুকিং। বাংলাদেশের সবচেয়ে সুদর্শন নায়ক বা ছেলে সাকিব খান। যে সুন্দর তাকে তো সুন্দর বলবোই, সুন্দর তো। তুমি কার সাথে সিনেমা করতে চাও? সিয়াম, নিশো, মোশাররফ করিম নাকি সাকিব খান? আচ্ছা, সবার সাথেই করতে চাই। সিয়ামের সাথে তো আমার একটা হওয়ার কথা ছিল, রাস্তা ওটা তো হলো না। তো সিয়ামের সাথে ডেফিনেটলি করতে চাই, এবং আমার মনে হয় যে আমাদেরকে খুব ভালো লাগবে অন স্ক্রিনে, আমার বন্ধু, ভালো বন্ধু। আর এর বাইরে বলতে গেলে তো অফকোর্স সাকিব খান, উনি মেগা স্টার, ওনার সাথে কে সিনেমা করতে চাইবে না? আর আমাকে সবাই তুমি বলে একজনের কি, নাম বলো, সিয়াম না সাকিব খান? এই না, আমি দুইজনের কথাই বলবো, দুইজনের সাথেই করতে চাই। দুজনের সাথে কি করতে চাও? সিনেমা কি করতে চাইবো? আচ্ছা, তুমি র্যাম্প বলতেছিলা যে এখন হয় না, এটা কখন থেকে হয় না? হয় না তা না ভাইয়া, এখন মানে ওই ধরেন যে আপনার অনেক বড় বড় শোজ যেগুলো হতো, বাংলাদেশ ফ্যাশন উইক, ট্রেসমি ফ্যাশন উইক, হ্যাঁ, বাংলাদেশ কুটুর উইক, এত বড় বড় শোগুলো এখন কমে গেছে। এখন হচ্ছে না কেন? মানে কবে থেকে কমেছে? গত কোভিডের টাইম থেকে, এবং এই যে যেই বাংলাদেশে একটা পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল একটা চেঞ্জ, সব কিছুর কারণে আরও অনেক কমে গেছে। মানে এটা কি আবার এখন স্থিতিশীল অবস্থা যেহেতু দেশের, এখন তো চেঞ্জ হবে মনে হচ্ছে? মনে হচ্ছে, তবে আমি যেটা একটু আগেও বললাম যে আমার মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্টের ফ্যাশন ইন্ডাস্ট্রির উপরে একটু নজর দেওয়া উচিত। ফ্যাশন ইন্ডাস্ট্রি আমাদের অনেক পিছিয়ে আছে। আমি ইন্ডিয়ায় কাজ করেছি, দেখেছি প্যারিস, তারপরে দুবাই, যদি আমরা দেখি সব কিছু গ্রো করছে ফ্যাশনে। বাংলাদেশ না, ফিল্ম গ্রো করলেও ফ্যাশনটা গ্রো করছে না। সো ফ্যাশন, এটা নিয়ে আসলে সবার কাজ করা উচিত। তুমি ম্যারিড? না, মানে না বলতেছো কি বিয়ের বয়স হয় নাই দেখে, নাকি বিয়েটা একটা পাপ সেজন্য? বিয়েটা একটা পাপ। বিয়েটা একটা পাপ কেন মনে হয় তোমার কাছে? এখন তো বিয়ে করলেই ডিভোর্স হয়ে যায়, আর আমাদের তো অনেক ডিফিকাল্ট না, আমাদের মানে সবাই তো বলে যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে বিয়ে করে সংসার টিকানো অনেক কঠিন। আর আমার তো মাত্র ক্যারিয়ার শুরু, এখন কোন কাজ করবো, বিয়ে করার এখন সময় না। সো তুমি বলতে চাচ্ছ যে অ্যাক্ট্রেস হবে বা মিডিয়াতে যে কাজ করবে তার বিয়ে না করাই ভালো? বিয়ে না করা ভালো না, মানে একটা টাইমে যে করা উচিত। তুই যখন একটা টাইম বলতে কি বুড়া বয়স বুঝো? হ্যাঁ, বুড়া বয়সে করা উচিত। বুড়া বয়সে বুড়াটা পাবা কই? পাওয়া যাবে, দেখা যাবে যে আরেকটা বুড়া পেয়ে গেছি, আমি তো এটাই করতে নাকি চাই। বুড়া বয়সে আবার একটা ইয়াং খুঁজবা? না না না, ওই বয়সের সামঞ্জস্যটা রাখতে চাই আমি। ওকে, নিজেকে মেনটেন করো কিভাবে, বা সুন্দর থাকো কিভাবে, বা নিজেকে ক্যারি করো কিভাবে? আমরা তো এখন অনেক মোটিভেশনাল স্পিচ, বিউটি স্পিচ শুনি, প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে সবাই নিজের যত্ন, নিজেকে ধরে রাখার ব্যাপারে বলে। তো তুমি বাংলাদেশের একজন র্যাম্প মডেল হিসেবে নিজেকে ধরে রাখার তোমার প্রচেষ্টাটা কি করো? অনেক কিছু। এটা আমার কাছে মনে হয় কি, এটা একটা ধরেন যে বলে না যে ভক্তি করা বা এরকম। সো আমি অনেক ওয়ার্কআউট করি, আমি কার্ব খুবই কম খাই, চেষ্টা করি বাসায় যেটা হয় না ওইটাই, বাসার লোকাল আম্মুর হাতে খাবারটাই খাওয়া পছন্দ করি। অয়েল এগুলো একটু কম খাই, প্রসেস ফুড কম খাই, আর স্ট্রেস দিই না। যে স্ট্রেস দিবে সে বাদ আমার লাইফ থেকে, যে স্ট্রেস দিবে সেই বাদ লাইফ থেকে। যে স্ট্রেস নিজে নাও না, মানুষটা দাও? কেউ যদি মনে করে তাকে দিই, মানুষকে দিই, নিজে মানুষকে দিই। আচ্ছা, ধরো কোনো ছেলে তোমার রূপে মুগ্ধ হয়ে তোমার সাথে প্রেম করার স্বপ্ন দেখলো, যে তোমার সাথে প্রেম করবে, তোমারে ভালোবাসবে,
তার জন্য তোমার সাজেশন কি? আমাকে রানী বানায় রাখতে হবে। হ্যাঁ, আমাকে রানী বানায় রাখতে হবে, তোমার কাছে রানীর সংজ্ঞা কি? যার জীবনে কোনো টেনশন নাই। টেনশন তো এখনো তুমি যে রানী না কারো, হ্যাঁ। তাও তো তুমি টেনশন নাও না। হ্যাঁ, হ্যাঁ। সো ওর কাছে না, তোমার এখন প্রত্যাশা কি? tension- এখন প্রত্যাশাটা যেটা হচ্ছে যে তাকে অনেক লয়াল হতে হবে, অনেক লয়াল হতে হবে। আর তুমি মানুষের সাথে ঘুরে বেড়াবা? না, আমি কেন ঘুরে বেড়াবো? আরে কি আশ্চর্য! তাহলে আমি তুমিও তো loyal loyal থাকবা? থাকবোই, আচ্ছা, আশ্চর্য। হ্যাঁ। আমি তো থাকবোই, আমি তো লয়াল দেখেই বলতেছি। আমি ভীষণ লয়াল দেখেই তো প্রেম হয় না ঠিকঠাক মতো। ওকে, সো ও লয়াল থাকতে হবে, তারপরে লয়াল থাকতে হবে, অনেক কেয়ারিং হতে হবে, আর এডুকেটেড হতে হবে, ব্রেইন থাকতে হবে। মাথার মধ্যে মানে খালি খপি হলে চলবে না, ব্রেইন থাকতে হবে। ছেলেদের সৌন্দর্য এখন মেয়েদেরকে টানে না, ব্রেইন টানে না। আমাকে সৌন্দর্য কখনোই টানে না, মানে একটা বেয়ার মিনিমাম হলেই হবে, তবে তার দায়িত্ববোধ থাকতে হবে, আমার প্রতি তার দায়িত্ববোধ থাকতে হবে, মানে কেয়ারলেস টাইপের মানুষ তার আমি চাই তার না। মাসিক ইনকাম কত হইতে হবে? এটা বলা যাবে না, এটা বলতে হবে, এটাই প্রশ্ন। রিচ হতে হবে। এক কথায় রিচ বলতে আমরা বুঝি না কিছু। আমরা রিচ বলতে তো মাসে ধরো 20,000 টাকা ইনকাম হইলে আমরা মনে করি রিচ। তুমি কততে মনে করো? তুমি কত মনে করো? না, এটা বলা যায় না, বলতে হবে। আমার চেয়ে বেশি হতে হবে, আমার চেয়ে অনেক বেশি হতে হবে। কত সেই সংখ্যাটা, অ্যাপ্রক্সিমেটলি সংখ্যাটা না, বলো। লাখে থাকলে চলবে না। মানে তার মাসিক ইনকাম লাখে থাকলে চলবে না, কোটি হইতে হবে। মানে ধরো তার, আমি ধরে নিলাম সর্বনিম্ন 1 কোটি তার মাসিক ইনকাম হতে হবে। ওকে, তার কত টাকার সম্পদ থাকতে হবে? এটা জানি না। মাসিক ইনকাম 1 কোটি হইতে হইলে সাধারণত আমরা জানি 1 কোটি টাকা যদি ব্যাংকের থেকে পেতে হয় 100 কোটি টাকা তো থাকতেই হবে মিনিমাম। তো তাহলে একসাথে তাহলে থাকতে তুমি হবে। হচ্ছে বাংলাদেশের যেই শ্রেণীকে তুমি বিয়ে করবা তার পার্সেন্টেজ খুবই কম। তাহলে বিয়ে বুঝেন, তাহলে আমার বিয়ে হবে। তার মানে টাকার জন্যই তুমি বিয়ে করতেছো না, কারণ ওইরকম রিচ তুমি খুঁজে পাচ্ছ না। খুঁজতেছি না, খুঁজতেছি না। আচ্ছা, ওইরকম একটা রিচ তোমার কেন বিয়ে করবে? কেন করবে না? করতে পারে সেকেন্ড বউ হিসেবে, কারণ এত বড় রিচের নিশ্চয়ই সে মিডিয়ার প্রতি ইয়ে থাকতে পারে যে মিডিয়ার মেয়ে অন্য ছেলের সাথে ঘুরে, আমি না না, না, প্রেসার কুকারের মতো একটা অ্যাডাল্ট ছবি নায়িকা। সো তারে কেন বিয়ে করবে একটা রিচ ছেলে বলো তো? উদ্দেশ্য ছাড়া, কারণ ছাড়া। খারাপ করবে কিন্তু আমার ডিরেক্টর অ্যাডাল্ট সিনেমা কিন্তু অসাধারণ সিনেমা, সেটাও বলছি। তো কেন করবে না? আমি অনেক মানে আমার সিনেমা লাইফের বাইরেও বা আমার ক্যারিয়ারের বাইরেও আমি খুবই ডিফারেন্ট, সাধারণ সিম্পল একটা মেয়ে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে কেন করবে না? যদি না করবে না, এই হবে না বিয়ে, বিদেশে বিয়ে করবো। ওকে, অ্যাপার্ট ফ্রম দ্যাট এগুলি সবই ফান ছিল। সো আমি তোমার সাথে যে বিষয়টা একটু কথা বলবো সেটা হচ্ছে যে, ধরো একজন নারী হিসেবে তোমার ভালো অনেক গুণ আছে, যে গুণগুলো হয়তো আমরা জানি না। তুমি হয়তো সোসাইটির জন্য বা দেশের জন্য এমন কিছু করতে চাও বা করো, বা এতিমদের জন্য করো, বা বাচ্চাদের জন্য করো, কিছু তো একটা করো, বা করার ইচ্ছা নিশ্চয়ই আছে, যেহেতু তুমি হাই অ্যাম্বিশাস। তুমি দেশের জন্য ভালো হয় এমন কোন কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চাও ভবিষ্যতে? নারীদের যে উন্নয়নের ব্যাপারটা, এই জায়গাটায় আমি নিজেকে সম্পৃক্ত করতে চাই। যে নারীদেরকে যে মানে আছে না, যে নারীরা উঠতে চাইলেই তাদের যে পা টেনে ধরে নিচে নিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে পুরুষদের মধ্যে বা আমাদের সোসাইটির মধ্যে, এটা নারীরাও করে, শুধু পুরুষ না, নারীরাও করে। এই জায়গাটাকে, এই ট্যাবুটাকে ভাঙার জন্য আসলে আমি কাজ করতে চাই। দেশের জন্য করতে চাইলে আমি চাই যে দেশের নারীদের উন্নয়ন হোক। মানে এটা আমার একদম ছোট থেকেই ইচ্ছা। তো যদি কখনো ওরকম সুযোগ আসে, আমি অবশ্যই দেশের নারীদের জন্য এবং বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি, মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য করতে চাই। যে এবং বলতেও চাই আমাদের অনেক হলের দরকার। হল না হলে আমাদের ডিরেক্টররা ফিল্ম বানাতে পারছে না। তো ফিল্ম শুধুমাত্র ঈদে ওই 5টা 6টা 7টা ফিল্ম চলছে, তাহলে অন্যান্য ডিরেক্টররা তো ডিপ্রেশনে চলে যাবে। এত আর্টিস্ট, এত দুর্দান্ত অভিনেত্রী, এত দুর্দান্ত আর্টিস্ট আমাদের দেশে, ডিরেক্টর আছে, তো মানে কয়টা সিনেমা হচ্ছে? ওই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আমাদের হল দরকার, প্রডিউসারদের ইনভেস্ট করা দরকার। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি নেক্সট 20 ইয়ার্স অনেক ভালো করবে। এবং আমি মনে করি এটাতে তুমি হেল্প করতে পারো। একটা বড় লোক বিয়ে করে ওই বড় লোকের টাকা পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে এনে আমাদের দিয়ে ছবি সবাইকে দিয়ে বানায় তুমি এই উপকারটা করতে পারো। কাজে তোমার আমরা হাতছাড়া করতে চাই না, তোমাকে আমরা খাওয়ায় পড়ায় বাঁচিয়ে রাখতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার কিছু বলার আছে? তুমি আমার সাথে প্রথম জাস্ট আমরা যোগ করলাম একটা ভিডিও, তুমি কিছু বলবো আমাকে নিয়ে? বলো। জয় ভাই ইজ অ্যামেজিং, আমি ওনার ফ্যান। তো আমার সাথে একটা ইন্টারভিউ শেষ করে বাইরে ডাকতে হয়ে গেছে জয় ভাই তো আমাকে আজকে ছাড়লো না। খুবই মজার একটা ফান ইন্টারভিউ হয়ে গেল, বাট হি ইজ সাচ এ লাভলি পার্সন। এটা আমার মনে হয় যে আমি খুব অল্প সময় বুঝতে পেরেছি। আর প্রেসার কুকার দেখেন সবাই, প্রেসার কুকার কিন্তু অ্যাডাল্ট ফিল্ম না। প্রেসার কুকারের কথা তো আমরাও বলবো, বাট তুমি আমার সম্পর্কে যে কথা বলছিলা প্রথম মিষ্টি জান্নাত এই কথা বলছিল, পরে আমার থাপড়াইতে চেয়েছিল। তাই? হ্যাঁ। আচ্ছা,
আছে এটা আমি জানি কারণ না। তুমি আমার সাথে লং ড্রাইভে যাবা? যেতে পারি, মুডের উপর ডিপেন্ড করে। আজকে মুড কেমন? ভালো, চলো যাই। চলেন। ওকে, তাহলে সবাই খোদাহাফেজ, আমরা যাচ্ছি লং ড্রাইভে। দেখা হবে আবার আপনাদের সাথে।